অন্ধ রাজকুমারীর হাজবেন্ড টাকার লোভে তার নিজের স্ত্রীকে হত্যা করে, কিন্তু পরদিনই রহস্যজনকভাবে মেয়েটি জীবিত হয়ে যায়, কারণ মেয়েটির শরীরে ঢুকেছিল অন্য একজনের অতৃপ্ত আত্মা। পুনরায় জীবিত হওয়ার পরে মেয়েটির চোখ ভালো হয়ে গিয়েছিল, কিন্তু সে এটা কাউকে বুঝতে দেয় না, যার কারণে তার সামনে একে একে সমস্ত সত্য উন্মোচন হতে থাকে। তার হাজবেন্ড কিভাবে তাকে ধোঁকা দিয়েছিল, এমনকি তার মা বাবাও তার মৃত্যুর সঙ্গে জড়িত ছিল, এই সব কিছু বুঝতে পারে। মৃত রাজকন্যা ছিল সহজ সরল এবং নম্র স্বভাবের, কিন্তু তার ভেতরে আত্মা প্রবেশের পর থেকেই তার চরিত্র একদম উল্টো হয়ে যায়। যখন সে নিজের এবং রাজকন্যার প্রতিশোধ নিতে শুরু করে, তখন তারই কথিত যমজ ভাই তার সব সময় পাশে থাকে। এক সময় তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু এই ভাই বোনের ভালোবাসার সম্পর্ক কি পূর্ণতা পাবে? আর শেষ পর্যন্ত কি তারা নিজেদের প্রতিশোধ নিতে পারবে, নাকি আবারও রাজকুমারের ষড়যন্ত্রের শিকার হতে হবে? তো চলুন শুরু করা যাক সাহসী একটা মেয়ের প্রতিশোধের গল্প। ড্রামার শুরুতেই লু ঝাও নামের একটা মেয়েকে দেখি। সে অনেক উঁচু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছিল, আর তার বোন এবং স্বামীর দিকে তাকিয়ে মনে মনে বলছিল, তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমি কিছুতেই তোমাদেরকে সফল হতে দেব না। মনে রেখো, মৃত্যুর পরেও একটা জীবন আছে, অবশ্যই তোমাদেরকে এই সব কিছুর জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। এটা বলেই মেয়েটি উঁচু থেকে পড়ে মারা যায়। এখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে কয়েক মাস আগের ঘটনা দেখানো হয়। এটা হলো এই রাজ্যের তৃতীয় রাজকুমার প্রিন্স চু, আর এই মেয়েটির নাম হলো লিউ। তারা দুজনে একসঙ্গে রোমান্স করছিল। কিছুক্ষণ পরেই সেখানে একটা রাজকুমারী চলে আসে। তাকে দেখে তো তারা দুজনে অনেক ঘাবড়ে যায়। এই মেয়েটির নাম হলো লু ঝাও। সে প্রিন্স চু এর ওয়াইফ। সে চোখে দেখতে পায় না, কারণ সে অন্ধ। এজন্য সে তাদের কুকীর্তি দেখতে পায়নি। নিজের হাজবেন্ডের জন্য সে অনেক ভালোবেসে কিছু স্ন্যাক্স তৈরি করে নিয়ে এসেছে। যখন সে এটা ভালোবেসে রাজকুমারকে খাওয়াতে চায়, তখন লিউ হিংসে করে তার হাতে গলন্ত মোম ঢেলে দেয়। যেহেতু সে চোখে দেখতে পায় না, তাই সে মনে করে এটা কোনো দুর্ঘটনা। যাই হোক, এখানে সে তার হাজবেন্ডকে একটা গুড নিউজ দেয়। সে তার হাজবেন্ডকে জানায় যে সে প্রেগনেন্ট। এটা শুনে রাজকুমার যেমন অবাক হয়, পাশে থাকা মেয়েটি তো অনেক বেশি রেগে যাচ্ছিল। তারপরেও রাজকুমার অনেক খুশি হওয়ার ভান করে। সে তাকে রেস্ট নিতে বলে। এজন্য যখন সে তাকে ঘরে এগিয়ে দিতে চাইছিল, লু ঝাও এর মনে হচ্ছিল আশেপাশে কেউ আছে, কিন্তু তার হাজবেন্ড তাকে বলে এটা তার ভুল। এসব কিছু বলে বুঝিয়ে শুনিয়ে তাকে এগিয়ে দেয়। এদিকে একটা হ্যান্ডসাম এবং শক্তিশালী ছেলেকে দেখি। তার নাম হলো জিয়াও রেন। সে এই রাজ্যের অফিসিয়াল এবং গার্ডের কাজে আছে। এই লোকটা তাদের রাজ্য থেকে অস্ত্র পাচার করছিল, এজন্য সে ওই লোককে ধরে মেরে ফেলে, আর সেই সব অস্ত্র শস্ত্র পুড়িয়ে ফেলে। এরপর এসে জিয়াও জিনের সঙ্গে গিয়ে দেখা করে। এই মেয়েটি হলো সেক্ট মাস্টার এবং তার বোন। জিয়াও রেন তাকে খবর নিয়ে এসে দিলে সে এগুলো চেক করে দেখতে পায় প্রিন্স চু এর মহলে তাদের 3 জন লোককে পাঠানো হয়েছে। তাদের কেউ আর ফিরে আসেনি, আর প্রিন্স চু অনেক রকম ইলিগাল কাজের সঙ্গে জড়িত আছে। যেহেতু তাকে তারা বাইরে থেকে ধরতে পারছে না, প্রিন্স চু অনেক চালাক। এজন্য তারা সিদ্ধান্ত নেয় এরপরে তার ঘরের ভেতরের মানুষকে দিয়েই তার কাজ শুরু করবে। এখানে জিয়াও রেনের প্রতি একটা কেয়ার আমরা দেখতে পাই। অন্যদিকে লু ঝাওয়ের হঠাৎ রাতে ঘুম ভেঙে যায়। সে পুরো ঘরে তার হাজবেন্ডকে খুঁজে বেড়ায়, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। আসলে তার সামনে লিউ চাকু হতে দাঁড়িয়েছিল, কিন্তু সে এটা বুঝতে পারে না। যখন সে আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ে, তখন লিউ এর এত হিংসে হয়, সে তাকে এবং তার পেটে থাকা বাচ্চাকে সহ্য করতে পারে না। সে তাকে মেরে ফেলতে চায়। তখনই সেখানে প্রিন্স চু এসে তাকে চড় মারে, আর দূরে নিয়ে গিয়ে তাকে বলে এখনো সময় হয়নি তাকে মেরে ফেলার। লু ঝাওয়ের 18 বছর বয়স পর্যন্ত তারা অপেক্ষা করছিল, কারণ তার 18 বছর বয়স পূর্ণ হলে প্রিন্স চু লু ঝাওয়ের সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে। সে আসলে তার ওয়াইফকে ভালোবাসে না, সে ভালোবাসে লিউকে। সে শুধুমাত্র সম্পত্তির লোভেই তার সঙ্গে আছে। কিন্তু লিউ আর এসব কিছু সহ্য করতে পারছিল না। সে তার সতীন চাইছিল না। সে প্রিন্সকে বলছিল তাকে বিয়ে করে নিতে। তখন প্রিন্স তাকে আর কয়েক মাস ধৈর্য ধারণ করতে বলে। এখনই এসব কিছু করলে তারা ধরা পড়ে যাবে, আর তাদের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। একবার তারা সাকসেসফুল হতে পারলে লিউকে একদম রাজরানী করে রাখবে। এটা শুনে তো লিউ অনেক খুশি হয়ে যায়। একই সাথে তাকে খুশি করার জন্য লিউকে নিয়ে সে অন্য রুমে চলে যায়।